জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যাঁ, বলেন তো আপনি একটু আমার সিনিয়র মানুষ। আসলে আমার পুরো লাইফটাই স্যার ইংলিশে গেছে। আমি ইংলিশে অনার্স মাস্টার্স। জি, জি, আর আমি একটা গভর্নমেন্ট জব করি 14 বছর রানিং। জি। তো ইংরেজিতে স্যার ইংলিশ সাহিত্য বহুত পড়ছি, কিন্তু আমার একটু দুর্বলতা ছিল গ্রামারে। তো 3 মাসে আপনার কাছ থেকে যা শিখছি স্যার, আমার মনে হচ্ছে আমার পুরো স্টুডেন্ট লাইফে স্যার এরকম পড়া আসলে পড়িনি। যদি প্রত্যেকটা টিচার লাইফে আপনার মতো পাইতাম, বা আপনার যদি প্রতিটা আমার যে স্টুডেন্ট লাইফটা কাটাইছি স্যার, ওই লাইফটা যদি এরকম পাইতাম তাহলে মনে হয় লাইফে আরো অনেক কিছু শিখতে পারতাম স্যার। আমি স্যার ইউটিউবে শুধু একটা ভিডিও আমরা দেখছিলাম স্যার। এটা আচ্ছা। সম্ভবত দূষণ না আর্টিকেল ভিডিও দেখবো। একটা ভিডিও দেখার পরে আমি মানে আমার ধারণা জন্মেছে যে নাই স্যার, অন্যরা আমার লাইফে যে টিচাররা দেখিয়েছে এদের চেয়ে টু এক্সেপশনাল অ্যাবনর্মাল, এবং একটা ভিডিও দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার কোচিং এ কোর্সে আমি ভর্তি হবো স্যার। এখন ভর্তি হয়েছি স্যার। আচ্ছা, আপনি তো ইংলিশে অনার্স মাস্টার্স না? জি স্যার। আচ্ছা, আমি একটা কথা বলেছিলাম আমার ইউটিউবের মধ্যে। আমি কয়েকটা ভিডিওতে একটা কথা বলি সবসময়, যে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেও ইংরেজি শেখা যায় না। তো আপনি তো একজন জি ইংলিশে স্যার। অনার্স মাস্টার্স করা স্টুডেন্ট। আপনি একটু এই জি ব্যাপারটা বলেন তো। জি স্যার, আমি তো বললাম না স্যার যে লাইফে ইংলিশে কাটায় আসলাম, এরপরও স্যার ইংলিশ শিখতে পারলাম না। আমার মাস্টার্স কমপ্লিট স্যার 2015 সালে। জি। জব করি স্যার 14 বছর ধরে, এরপরও মানে ইংলিশ শিখতে পারলাম না স্যার। এই 3 মাসে যা শিখছি স্যার, আমার পুরো লাইফ এরকম শিখতে পারছি না স্যার। যাক, আলহামদুলিল্লাহ। আমি খুশি হলাম যে আপনি এই সত্যটা বললেন। আসলেই তিন দেখেন মাসে আপনি তো স্যার এ- তিন ইংলিশ। মাসও তো স্যার আমরা মানে পুরো 3 মাস পড়ি নাই, মাত্র 32টা ক্লাস করলাম। এই 32টা ক্লাসে যে জ্ঞান অর্জন করলাম স্যার, আমার মনে হয় যে সারা লাইফের পূর্ণতা এখানেই বোধ হয় এই 32 দিনে। আলহামদুলিল্লাহ। অন্যদেরকে বলবেন যারা আপনার শুভাকাঙ্ক্ষী আছে, ছোট বাচ্চারা আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়ে। শোনেন, একটা জিনিস একদম মহাসত্য, আমাদের দেশের শিক্ষার্থী ইংরেজি জানে না। এভাবেই ওই রেজাল্ট হয়ে যায়। ক্লাস 6, 7, 8-এ হচ্ছে ওই মডেল করে করে ওই তাই পরীক্ষায় আসে, সারা বলে দেয় এই 1 থেকে 15 নম্বর মডেল পর্যন্ত পরীক্ষা হবে। স্টুডেন্টরা বাসায় গিয়ে মুখস্থ করে, আর ওই মুখস্থের উপরে পরীক্ষা দেয়। হ্যাঁ, এইভাবেই কিন্তু স্যার আস্তে আস্তে হয়ে স্কুলের যাচ্ছে। যে শিক্ষকরা স্যার, আমার এটা মনে হলো যে স্কুলের শিক্ষকরা এরা আসলে দায় স্যার ক্লাস করে, এরা হলে একটা স্টুডেন্ট কিভাবে পাস করানো যায়, পাস করা হলে এক জিনিস স্যার, আর ইংলিশ শেখাটা হলে আরেক জিনিস, এই আর কি। ঠিক। অসংখ্য তো ধন্যবাদ। পাস করতে গেলে তো যে বিভিন্ন বিষয় মুখস্থ করা হলে মুখস্থ, এই হিসাবটা করে এসো, হিসাবটা করে এসো, মুখস্থ করে এসো। প্রচুর শব্দ অর্থ জানি স্যার, প্রচুর শব্দ অর্থ জানি, কিন্তু আসলে ইংরেজি জানতাম না। জি, জি, জি।